আবহাওয়া অধিদপ্তরের মতে এপ্রিল মাসে বাংলাদেশের গড়ে ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং ১ থেকে ২টি তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে সাম্প্রতিক বছরগুলোয় তাপপ্রবাহের মাত্রা ও স্থায়িত্ব বৃদ্ধি পাচ্ছে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে বিবেচিত হচ্ছে। ঢাকা শহরের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দিনগুলোয় তাপমাত্রা ৩৩ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, যা তীব্র গরমের ইঙ্গিত দেয়। গবেষণায় দেখা গেছে গ্রীষ্মকালে, বিশেষ করে এপ্রিল মাসে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যেই গ্রীষ্মকালে দেশের গড় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। সার্বিকভাবে এপ্রিল ও মে মাসে তীব্র গরমের সম্ভাবনা উচ্চ, তাই এই সময়ে স্বাস্থ্য সুরক্ষা, পর্যাপ্ত জল গ্রহণের মাধ্যমে সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ। তীব্র গরমের কারণে বড় ধানের শীষে ধান চিটা হয়ে যাওয়া, তীব্র তাপমাত্রার কারণে ধানের শীষে দানা কম আসতে পারে বা চিটা হয়ে যেতে পারে। গরমে পরাগায়ন ঠিকমতো না হলে দানা সঠিকভাবে পূর্ণ হয় না, ফলে চিটা ধান বেড়ে ওঠে। উচ্চ তাপমাত্রায় জমির পানি দ্রুত শুকিয়ে যায়, ফলে ধানের শীষ, পেনিকেল বা ফুল গঠনের সময় পানির অভাব দেখা দেয়, যা ধানের ফলন প্রচণ্ডভাবে কমিয়ে দেয়। দিনের ও রাতে তাপমাত্রার তারতম্যের কারণে ধানে ব্লাস্ট বা ব্রাউন স্পষ্ট দেখা দেয়। অতিরিক্ত তাপমাত্রা ও আর্দ্রতা থাকলে ছত্রাকজনিত রোগ বৃদ্ধি পায়। ফলজাতীয় ফসলে প্রচণ্ড গরমে তীব্র জলীয় বাষ্পভবনের কারণে ফলের কোষ দ্রুত প্রসারিত হয় এবং ফাটল ধরে যেতে পারে। তার মধ্যে রয়েছে লিচু, তরমুজ এবং আম। অতিরিক্ত গরমে গাছের পুষ্টি শোষণ ও পরিবহন বাধাগ্রস্ত হয়, ফলে অপরিপক্ক ফল ঝরে যায় সহজেই। উচ্চ তাপমাত্রার ফলের চিনি উৎপাদন ব্যাহত হয়, ফলে স্বাদে পরিবর্তন আসতে পারে। গরমে কিছু কীটপতঙ্গ যেমন ফলের মাছি ও রোগ, পাউডারি মিলুট বেশি দেখা দিতে পারে, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত রোগ ও পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়। তীব্র তাপমাত্রায় জলীয় বাষ্পীভবনের হার বেড়ে যায়, ফলে গাছ দ্রুত শুকিয়ে যেতে পারে। অতিরিক্ত গরমে অনেক সবজি গাছ, টমেটো, বেগুন, শসা ফুল ঝরে যেতে পারে, ফলে ফলন কমে যায়। তাপমাত্রা বাড়লে থ্রিপস, এফিড, জ্যাসিড ও অন্যান্য কীটপতঙ্গের সংখ্যা বাড়তে পারে। ২০২৪ সালের মতে এবার গ্রীষ্মে হয়তো তীব্র গরম অনুভব হতে পারে বলে ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। তীব্র গরম যেমন আমাদের জীবন স্বাস্থ্যের জন্য কষ্টের কারণ, তেমনই স্বাস্থ্য ঝুঁকিও বটে বৃদ্ধি পাবে। হিট স্ট্রোক, তীব্র গরমে পানি শূন্যতা এবং পেটের পীড়াজনিত রোগ বেশি দেখা দিতে পারে। বাংলাদেশের একটি চিরাচরিত প্রবাদ রয়েছে, মাছে ভাতে বাঙালি বা ভেতো বাঙালি, অর্থাৎ একদা এদেশের মানুষ 3 বেলায় ভাত খেতে পছন্দ করত, তাই ভাত আমাদের প্রধান খাদ্য। বর্তমানে ভেতো বাঙালির কিছুটা পরিবর্তন ঘটেছে। শহরের স্বাস্থ্য সচেতন লোকেরা সকালবেলায় ভাতের পরিবর্তে আটার রুটি বা পাউরুটির দিকে ঝুঁকছে।